হ্যালো গাইস, আমাদের সুমাইয়া রিমু আপু পোস্ট করেছে যে সবাই উচ্চাস, সবাই আমার বুকের দিকে তাকায়। হ্যালো রিমু আপুর কমেন্ট বক্স থেকে তাদের অডিয়েন্সদের কমেন্ট গুলো একটু পড়ে নেওয়া যাক। আমাদের প্রথম কমেন্ট করেছে এমডি নিশান ভাই, যে বলেছে চুদমু দিবি কি ভাই। এরা কারা ভাই? প্রথম কমেন্টে সুমাইয়া রিমুকে লাগানোর ধান্দায় আছে। দ্বিতীয় কমেন্ট করেছে আমাদের ইসমাইল ভাই, সে বলেছে কথাটা সঠিক, কিন্তু আপনার বুকে মধু আছে তাই সবাই তাকিয়ে আছে। সুমাইয়া রিমু আপু তার বুকের উপরে কবে আবার মধু চাষ করা শুরু করলো? এটা কি আমাদের রিমু আপুর কি নতুন ব্যবসা নাকি? আমি বিশ্বাস করি না। তার কি মধু দিয়ে পেছন মারিয়েও কি শান্তি আছে না? তার জন্য কি এখন ডাইরেক্ট মধুর ব্যবসা শুরু করে দিয়েছে? আমাদের তৃতীয় কমেন্ট করেছে মেহেদি হাসান ভাই, খেলতে দিবা? তোরা কি রে ভাই, সুমাইয়া রিমুকে দেখলে কি খেলতে ইচ্ছা করে ভাই? সে কি প্রো প্লেয়ার নাকি ভাই? সে ক্রিকেট, ফুটবল, ভলিবল সবকিছুই খেলতে পারে নাকি? জানি না। তাকে দেখলে তোরা ভাই খেলার জন্য চ্যালেঞ্জ করে দিস ভাই। সে হচ্ছে বড় মাপের প্লেয়ার, সে লোকাল প্লেয়ারদের সাথে খেলে না, তার জন্য সে খেলার জন্য কক্সবাজার যায়, বুঝছিস? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের এখানে আরেকটা ভাই কমেন্ট করেছে তাসকিন আহমেদ ইউনুস, তোমার সোনা তরমুজের মতো লাল। আমি বিশ্বাস করি না। কেন, তুই কি গিয়ে খেয়ে এসেছিলি নাকি? Naughty America. আমরা তো জানতাম সুমাইয়া রিমু রাশিয়ান, তাহলে তো তার তরমুজ পিঙ্ক হওয়ার দরকার, লাল হলো কেমনে? তাহলে তুই কি সত্যি সত্যি তরমুজ খেয়েছিস নাকি অন্য কিছু খেয়েছিস? আমাদের এখানে আরেকটা ভাই কমেন্ট করেছে এমডি মাহফুজুর রহমান, সে লিখেছে যে মান কি তোর গুহা মারা লাগবে। কেন ভাই, তার গুহা কি মানুষ দিয়ে মেরে মেরে হচ্ছে না? এখন কি তার গুহা মারার জন্য পশু পাখি নিয়ে আসতে হবে জঙ্গল থেকে? এখানে আরেকজন কমেন্ট করেছে নীল সাগর নামে, সে লিখেছে আপনি কি আমাদের ছেলেদের কি না দেখান? ভাই সে তো মেয়ে ভাই, সে ছেলেদেরকে দেখাবে না, কাদেরকে দেখাবে ভাই? হিজড়েদের দেখাবে ভাই। হিজড়ে দেখালে তো ভাই তার ব্যবসা হবে না ভাই, তার ব্যবসাটা ফ্লপ হয়ে যাবে। তার জন্য ছেলেদেরকে দেখায়, তারপর সুগার ড্যাডি টাইপের ছেলেদেরকে দেখায়, তাই না? টাকাও ভর্তি হয়, তার গর্তও ভর্তি হয়। এইটাও সম্ভব। এখানে হচ্ছে আমাদের এক আপুমনি কমেন্ট করেছে, তার অ্যাকাউন্টের নাম পরিবারের একমাত্র রাজকন্যা, ঢুকিয়ে দিয়েছে, মনে হচ্ছে হা করে আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কলা খেতে হলে তো অবশ্যই হা করতে হবে, কিন্তু আমার সুমাইয়া রিমু আপু কলা ওপরে মুখ দিয়ে খায়নি, নিচের মুখ দিয়ে খেয়েছে, তার জন্য হা করে আছে। এখানে আরেকটা কমেন্ট করেছে আমাদের প্রিন্স আলামিন ভাই, তোকে কাছে পেলে চুম্মা দিতাম। ভাই চুম্মাটা তুই কোন ঠোঁটে দিতি? ওপরের ঠোঁটে না নিচের ঠোঁটে ভাই? নিচের ঠোঁটটা কিন্তু একদম পাবলিক টয়লেট হয়ে গেছে, বলেন কি? আর ওপরের ঠোঁটটা কিন্তু একদম জনসাধারণের জন্য উন্মুক্ত ভাবে ব্যবহার হয়ে গেছে। তুই এখন ভাব তুই কোন ঠোঁটে চুম্মা দিবি? আমাদের এখানে আশিক রিয়াক নামে এক বড় ভাই কমেন্ট করেছে জামা কাপড় না পরলে কেউ তাকাবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুই এই পোস্টটাই দেখ, এই পোস্টটা দেখে কি মনে হচ্ছে তোদের এই এত জামা কাপড় পরে আছে? তার জন্যই তো ভাই তুই এত কমেন্ট করছিস আর তোরা হা করে করে তাকিয়ে আসিস। এখানে আরেকজন কমেন্ট করেছে এলপিএস গ্যাস আপডেট, সে লিখেছে পদ বের করে রাখ, ওখানে সবাই তাকিয়ে থাকবে, নষ্ট পদি। কেন ভাই, তার পদে কি ডায়মন্ড, হীরা, মুক্ত, গোল্ড লাগানো আছে নাকি ভাই? ওর পদের দিকে সবাই হা করে তাকিয়ে থাকবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এমডি মোশারেফ হোসেন লিখেছে শুধু তোমার বুকের দিকে তাকাই, নিচের দিকে তাকাই না। अरे कहना क्या चाहते हो? ভাই সেটা তার ভাব ছবি, সেটা তার বুক টুকুর ছবি আপলোড দিয়েছে ভাই, সেটা নিচের ছবি দেয়নি ভাই। ভাই তুই কিভাবে ওর নিচের দিকে দেখলি ভাই? নাকি ভাই তুই ওর সাথে রুম ডেটে গিয়েছিস, তার জন্য তুই ওর নিচের দিকেও দেখে ফেলেছিস, ওপরের দিকেও দেখে ফেলেছিস? এখানে আরেকজন কমেন্ট করেছে রাফি ইসলাম নামে, সে লিখেছে বুক না দুধ। এইটাও সম্ভব। ভাই সে কখন তার নিজের বুকটা দেখালো ভাই? সে তো তার নিজের মধুর চা, মধু ব্যবসায়ীরাই দেখালো ভাই। ভাই আমাদের মতো পাবলিক ভাই বুক দেখবে, আর লেজেন্ডরা অন্য কিছুই দেখবে মানে। হেই গাইস, এই ছিল সুমাইয়া রিমু আপুর পাবলিক কমেন্টে কিছু রিঅ্যাকশন ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।